বলবীর বল উন্নত মম শির, শির নেহারি আমারি নত শির ওই শিখরে হিমাদ্রির। বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি। ভুলোক দুলোক গোলোক ভেদিয়া, খোদার আসন আরশ ছেদিয়া, উঠিয়াছে চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রী। আমি সংখ্যা, আমি ঘূর্ণি, আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি। আমি নৃত্য পাগল ছন্দ, আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবনানন্দ। আমি হাম্বীর, আমি ছায়ানট, আমি হিন্দোল, আমি চল চঞ্চল ঠমকি ছমকি, পথ যেতে 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 চমকি রিং দিয়া দেই তিন্দোল। আমি চপলে চপলে হিন্দোল, আমি তাই করি ভাই যখন চাহে মন যা। করি শত্রুর সাথে গলাগলি, ধরি মৃত্যুর সাথে পাঞ্জা। আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা, আমি মহামারী, আমি ভীতিয়ে ধরিত্রীর। আমি শাসন ত্রাসন সংহার, আমি উষ্ণ চির অধীর। বলবীর, আমি চির উন্নত শির। সালটা 2024, জুলাই মাস, কিন্তু 36 দিনের। একটি নাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বাংলাদেশের ইতিহাসের এক মোড় ঘোরানো সময়। একদল তরুণ তখন রাস্তায় নেমেছে, কেবল নিজেদের জন্য নয়, পুরো দেশের জন্য। তাদের দাবি একটি ন্যায্য ব্যবস্থা, একটি সমান সুযোগের বাংলাদেশ। এই আন্দোলনে শুধু পাবলিক বিশ্ববিদ্যালয়ের নয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও সামিল হয়েছিল। তাদের মধ্যেই ছিল গ্রিন ইউনিভার্সিটির সাহসী শিক্ষার্থীরা। কেমন ছিল সে সময়টা, চলুন ফিরে দেখা যাক। 2024-এর কোটা সংস্কার আন্দোলন বাংলাদেশের সব ধরনের সরকারি চাকরিতে প্রচলিত কোটা ভিত্তিক নিয়োগ ব্যবস্থার সংস্কারের দাবিতে সংগঠিত একটি আন্দোলন। 2024 সালের 5 জুন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ কর্তৃক 2018 সালের 4 অক্টোবর বাংলাদেশ সরকারের জারিকৃত পরিপত্রকে অবৈধ ঘোষণার পর কোটা পদ্ধতির সংস্কার আন্দোলন আবার নতুনভাবে আলোচনায় আসে। 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের পরিপ্রেক্ষিতে উক্ত পরিপত্র জারি করা হয়েছিল। ওই পরিপত্রের মাধ্যমে সরকারি চাকরিতে নবম গ্রেড এবং 10ম থেকে 13তম গ্রেডের পদে নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান সকল কোটা বাতিল করা হয়েছিল। দেশের সরকারি চাকরিতে কোটা পদ্ধতি অনেক আগের, কিন্তু সেই পদ্ধতি অন্যায়ভাবে কিছু মানুষের জন্য সুযোগের দরজা খুলে রেখে হাজারো মেধাবী তরুণকে বঞ্চিত করছিল। ঠিক তখনই বিশ্ববিদ্যালয়ের গেট থেকে রাজপথ, একটাই দাবি, কোটা পদ্ধতির সংস্কার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীরা বাংলা ব্লকেট নামে অবরোধ কর্মসূচি পালন শুরু করেন। আন্দোলন চলাকালীন সময়ে 10 জুলাই মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে হাইকোর্টের দেওয়া রায়ে আপিল বিভাগ 4 সপ্তাহের জন্য স্থিতাবস্থা জারি করে। আদালতের রায়ের প্রতিক্রিয়ায় আন্দোলনের সাথে আদালতের কোনো সম্পর্ক নেই দাবি করে শিক্ষার্থীরা। তারা সরকারের কাছে কোটা সমস্যার চূড়ান্ত সমাধান চাইছেন। শুরুতে আন্দোলন সভা সমাবেশের মধ্যে স্থির থাকলেও 14 জুলাই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার এক বক্তব্যে কোটা আন্দোলনকারীদের পরোক্ষভাবে রাজাকারের নাতিপুতি হিসেবে অভিহিত করেন। মুক্তিযোদ্ধা সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? সাবেক প্রধানমন্ত্রীর মন্তব্যের প্রতিক্রিয়া হিসেবে আন্দোলনকারী শিক্ষার্থীরা ব্যঙ্গ করে, তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার, চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার স্লোগানে উত্তপ্ত করে তোলে সারা দেশ। এর পরদিন 15 জুলাই আওয়ামী লীগ ও সরকারের বিভিন্ন কর্মকর্তা মন্ত্রী আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের চেতনা নষ্ট করার অভিযোগ আনেন। একই দিন দেশের বিভিন্ন স্থানে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতৃত্বে শিক্ষার্থী ও আন্দোলনকারীদের ওপর রড, লাঠি, হকি স্টিক, রামদা, আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা করে। একই সাথে পুলিশ ও লাঠি, রাবার বুলেট দিয়ে হামলা করে। প্রতিবাদে আন্দোলনকারীরাও তাদের দিকে ইটের টুকরা ছুড়লে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এসব হামলায় 16 জুলাই থেকে আন্দোলন তীব্র থেকে তীব্রতর হয়। 16 জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ পুলিশের গুলিতে নিহত হলে আন্দোলন স্ফুলিঙ্গের মতো পুরো দেশের আনাচে কানাচে ছড়িয়ে পড়ে। রোদ, বৃষ্টি, গরম কোনো কিছুই থামাতে পারেনি এই মিছিল। চোখে আগুন, কণ্ঠে শপথ, আমরা অন্যায় মানব না। কেউ ব্যঙ্গ করেছিল, ওরা তো টাকা দিয়ে পড়ে, অথচ আন্দোলনের মাটিতে রক্ত ছিল একই রকম লাল। খাবার ছাড়া কাটানো রাত, গুম হওয়ার ভয়, ক্লাস মিস করে মিছিল, এ ছিল প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের তরুণদের আত্মত্যাগের প্রতিচ্ছবি। কেউ ভাবেনি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এভাবে রাস্তায় নামবে, অথচ তারা নামলো। তারা বলল,
এ লড়াই শুধু পাবলিক বিশ্ববিদ্যালয়ের নয়, এ লড়াই পুরো বাংলাদেশের শিক্ষার্থীদের। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রমাণ করলো আমরা আলাদা নই, আমরা বাংলাদেশের সন্তান। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের আদেশে সরকারি বিশ্ববিদ্যালয়ের হলগুলো বন্ধ হয়ে গেলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই ধরেন আন্দোলনের হাল। বিভিন্ন গণমাধ্যমের তথ্য ঘেটে দেখা যায় 13টি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে অন্তত 19 জন শিক্ষার্থী শহীদ হন জুলাই আন্দোলনে। আহত হয়েছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অগণিত শিক্ষার্থী। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ করে দেওয়ার পর থেকে আন্দোলনে বিকেন্দ্রীকরণ দেখা যায়। এ সময় সবচেয়ে বেশি সাড়া দেয় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 17 জুলাইয়ের পর যদি প্রাইভেটের শিক্ষার্থীরা আন্দোলনে না থাকতো, তাহলে কোটা সংস্কার আন্দোলন ফ্যাসিস্ট পতনের আন্দোলনে নেওয়া সম্ভব হতো না। এই আন্দোলন 5 আগস্ট পর্যন্ত আনা যেত কিনা সন্দেহ ছিল। তখন গ্রিন ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা পিছিয়ে ছিল না, মিলিয়েছে কাঁধে কাঁধ, ধরেছে হাতে হাত। মিছিলের গর্জনের সাথে কেউ ব্যানার ধরে, কেউ স্লোগান লিখে, কেউ রাত জেগে পোস্টার তৈরি করে পাশে দাঁড়িয়েছে। সাহস উৎসাহের কমতি ছিল না শিক্ষকদের মধ্যে থেকেও। রাজপথে সন্তানদের পাশে থাকার জন্য, সংখ্যায় ভারী করার জন্য সব সময় পাশে ছিলেন গ্রিন ইউনিভার্সিটির শিক্ষকরা। এই সাহস, এই ত্যাগ ইতিহাস লিখে রেখেছে গ্রিন ইউনিভার্সিটির নাম। 2024 সালের কোটা আন্দোলন প্রমাণ করেছে বাংলাদেশের তরুণেরা কখনো হেরে যায় না। তারা প্রশ্ন তোলে, তারা দাবি করে, তারা দেশ করে। আর সেই ইতিহাসে লেখা থাকবে একদল সাহসী ছেলে মেয়ে, যারা স্বপ্ন দেখেছিল, যারা লড়েছিল, যারা ত্যাগ স্বীকার করেছিল আমাদের জন্য। শ্রদ্ধা সেই সব সাহসীদের প্রতি যাদের পায়ের ছাপ আছে এই পথ চলায়। গর্বিত গ্রিন ইউনিভার্সিটি। Thank you.